নানা অনিয়ম ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দেশের অন্যতম ভোগ্যপণ্যের আমদানিকারক এস আলমের পণ্য আমদানি এখন বন্ধ। অস্থিরতা তৈরি হয়েছে ভোগ্যপণ্য আমদানি ও সরবরাহে। আর এস আলমের 7 ব্যাংকে এলসি বন্ধ ও লেনদেন জটিলতায় দিশেহারা আমদানিকারকরা। রতন দাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের এই খাতুনগঞ্জ। এই বাজারে বেশিরভাগ আমদানি পণ্য নিয়ন্ত্রণ করে চট্টগ্রামের এস আলম গ্রুপ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এস আলমের পণ্য আমদানি বন্ধ থাকায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেল এবং চিনি এগুলো হচ্ছে পুরো মার্কেট নিয়ন্ত্রণ করত, কিন্তু তাদের এই বিপদগ্রস্ত হওয়ার কারণে এখন কিন্তু সেটা অর্থাৎ সাপ্লাই চেইনটা অনেক কমে গেছে, যার কারণে বাজারে এক ধরনের সংকট তৈরি হচ্ছে। বিকল্প হিসেবে আমাদের অন্য যারা আমদানিকারক আছেন ছোট বড় মাঝারি তাদেরকে সমান সুযোগ করে দিতে হবে। এস আলমের চিনির সরবরাহ অব্যাহত থাকলেও ভোজ্য তেল সরবরাহে পড়েছে ভাটা। বর্তমানে আমরা চিনিটাই পাচ্ছি আর অন্য মালের সরবরাহটা কম। অনেকে ভয়ে ডিউ কিনতেছে না, এই জন্য যে ওইখানে গেলে কি মাল পাবে কিনা বা মাল আটকে যাবে কিনা, সেজন্য ভয় কিনতেছে না। পণ্য সরবরাহ এখন স্বাভাবিক থাকলেও জটিলতা না কাটলে বাজারে বিপর্যয়ের আশঙ্কা করছেন এস আলম সংশ্লিষ্টরা। ব্যাংকে ধরেন আপনি ক্যাশ টাকা মানে যে পরিমাণ দরকার এখানে মার্কেটের জন্য ওই পরিমাণ ক্যাশ টাকা পাচ্ছেন আপনি, ক্যাশ টাকা না পাওয়াতে ধরেন এখানে ব্যবসা বাণিজ্য অনেকটা কমে গেছে। এস আলম গ্রুপের যে এস আলম রিফাইন্ড সুগার এবং তেল ফ্যাক্টরি যাচ্ছেন এস আলম ভেজিটেবল, এস আলম সুপার এডিবল অয়েল, এসব ফ্যাক্টরিতে উৎপাদন এবং ডেলিভারি কার্যক্রম অদ্যাবধি আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আছে। তবে এস আলমের বিপর্যয়ের সুযোগে অন্যান্য আমদানিকারকরা ভোগ্যপণ্য আমদানির দিকে ঝুঁকছে বলে জানান সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।